এই যে লালন শাহ মাজারে গেছিলাম কিছুদিন আগে, মেলা হলো না? আরে কথা কয় না, দেখছেন না মোবাইলে, দেখছেন না? এখন তো আর দেখবার যাওয়া লাগে না ভাই, যাওয়া লাগে? এখন মোবাইলে দেখা যায়, সব দেখা যায়। পাটাপুকার মাহফিল এইখানে এই চোতা, কিন্তু এমনও হবে এই মাহফিলই 1 লাখ লোকে দেখতেছে, হয় না? হতেও পারে। সব কিছুর মালিক কে? মিডিয়া আপডেট হয়েছে, আল্লাহ আমাদেরকে আপডেট কিছু উপহার দিয়েছেন, কিন্তু মানুষগুলোও খুব খারাপ হয়ে গেছে। তো ওই মেলায় যায়, হাই আকাশে বাতাসে সব জায়গায় খালি একটা গন্ধ, গাঞ্জার গন্ধ। কিসের গন্ধ? হায় হায়, গন্ধেই তো আমার নিশা হয়ে গেছে। হুজুর আপনি ওই জায়গায়? আরে মিয়া যাবো না, মানে দেখতে হবে না? সব জায়গায় তো ভণ্ডামি চলতেছে, শিখতে হবে কিনে করে, কেমনে করে। এখন ভাই ওই জায়গায় এক পাগলের সাথে আমি কথা বললাম, পাগলের যাই পরিচয় দিলাম, যাই বলবেন ভাই আমি একটা হুজুর মানুষ, না মেলাটা দেখতে আসি, না বসমো এটাই। তো তুমি হুজুর হও আর ঠুজুর হও, ওলে দেখার বিষয় নেই। তুমি প্রধানমন্ত্রী হও, তুমি গাঞ্জা খেলে বসো, মানে গাঞ্জা না খেলে ওই জায়গায় বসা যাবে না। বাস্তব কথা বলতেছি কিন্তু। আমি কয় কি রে? আর এক সাধু কয়, ওর পাশে কিছু লোকজন, বিভিন্ন লোকজন এসে বসে গেছে। আরে মিয়া আপনি আমরা কয়জন? ওটা তো 1 চালির লোক, এতগুলো লোক ওর 1 চালির লোক। এই যে গাঞ্জা খাচ্ছে, ওর মধ্যে একজন পীর সাহেব, মানে বড় পীর তো বলা যাবে না, বড় দাড়িওয়ালা একটা ব্যক্তি, মুরব্বী, সেতারা হাতে, একতারা হাতে, ওই করছে এই ম্যাজিস্ট্রেট ডিসি কেন আমা করে গাঞ্জা ধরবে? এই গাঞ্জা হালাল, এই গাঞ্জা আল্লাহ দিছে, গাছত থেকে হয়, আমা করে কেন চুরি করে খাওয়া লাগবে? এদেরকে মারেই সোজা করা লাগবে। ফেন্সিডিল হারাম, বড়ি হারাম, এটা তৈরি হয়, আর এটা তো আল্লাহ দিছে, গাছ হচ্ছে, এটা হারাম হবে কে? এই কথা কর না কে? আমি বললাম গাঞ্জা খায় কি হবে? সিদ্ধি খায় সিদ্ধি অর্জন করা যায়। সিদ্ধি কি বোঝা লাগবে কিনা? এদের কাছে যাবেন আপনি, ইসলাম কুলাবে না। কথা কয় না কে? এরা এত জানে। এই যে একটা লোক হচ্ছে গাইবান্ধার, হ্যাঁ, আনোয়ার সরকার, দেখেন না? ওরে বাবা কি চিল্লায়! তওবা আস্তাগফিরুল্লাহ। আনোয়ার সরকারের কাছে আমার ঘরে মুফতি মুহাদ্দিস দিলওয়ার হোসেন সাইদিও ফেল। এক কথা কয় না কে? আপনারা দেখেন না? কিছু কিছু লোক আবার ওলা মোবাইলে শোনে আর কয় এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক। ইমানের পরীক্ষা চলছে। এ মুসলমান, সব হারা হওয়া যাবে, ইমান হারা হওয়া যাবে না। কারণ ইমান যদি বিক্রি হয় আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি ওদেরকে যদি ভোট দেন তাহলে আপনার ইমান হারা হয়ে যাবেন। গাঞ্জা খোরাক সাপোর্ট দিলে কি ইমান থাকবে? কথা বলেন, থাকবে? সে বলে আবার টানে টুনে কইেন না যে হামাগরক কষে কে বাবা। যে ওই যে মানে হয় না, এক সময় আওয়ামী লীগ গেলাসি, বাপরে বাপ আমাগরে শুনাম হুজুর ঠিক হসে, বসান হসে। আজকে উঙ্কা করে আবার যদি ওয়াজ করি কষ্ট এলা তো কথা যাবে না। কে রে তুই না 5 তারিখের আলে তুই তো কসুলু গেলাতে, আজকে আবার মানা করছো গে? হ্যাঁ, কথা কয় না ভাই? বাস্তব কিনা বলেন আমার ভাইয়ারা? এই লালনের কোনো জাত নাই, লালনের কোনো ভেদাভেদ নাই, কিন্তু লালনের ভক্ত আছে না নাই? বলেন তারা কি জান্নাতে যাবে? কথা কয় না, জান্নাতে যাবে? লালনের ভক্তরা জান্নাতে যাবে না। আই ক্যান চ্যালেঞ্জ সারা জীবনের জন্য, যদি তারা আল্লাহর কোরআন সত্য হয়, চ্যালেঞ্জ করে বললাম 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একমাত্র কোরআন ছাড়া কোন দল সঠিক নয়। যেই দল কোরআনের উপরে আছে ওই দলটাই হলো একমাত্র সহি সঠিক। কথা বলেন ঠিক কিনা? যেটাই হোক না কেন, যেটাই হোক, তেগান্দা খোরাকাঙ্গি করছে বাবা সিদ্ধি খেলে কি হয়? সিদ্ধি খেলে নিদ্ধি মানে গিদ্দি অর্জন করা যায়। মানে গিদ্দি কি? গিদ্দি হলো জ্ঞান। পৃথিবীতে ওদের চেয়ে জ্ঞানী আর কেউ নাই। কথা বলেন না কেন? পৃথিবীতে ওদের চেয়ে জ্ঞানী আর কেউ
নাই। এই জন্য দেখেন কত প্রকার মানুষ এই পৃথিবীতে আছে না নাই? একটা মসজিদেও ভাগ আছে না নাই? আমার গ্রামের মসজিদের কথা বলি, আপনাদের গ্রামের মসজিদে, এই মসজিদে দেখবেন যে হরেক রকমের মুসল্লি নামাজ পড়ে। কি কথা ঠিক কিনা? এই গ্রামের মুসল্লি দেখবেন কেউ জামাতের লোক আছে, কেউ বিএনপি আছে, কেউ আওয়ামী লীগ আছে, কেউ পীরের লোক আছে, কেউ বাউলের লোক আছে না নাই? তো এখন এদের মধ্যে আবার দেখবেন কেউ কয় মিলাদ কর্ম, আবার কেউ কয় আছে না নাই? কে রে তোর এত ভেদাভেদ করে? তুই না কালেমা পড়েছিস, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একদিনও শুনলাম না মসজিদের মেম্বারে উঠে এই মসজিদের সভাপতি বলল আগামী শুক্রবার উমুকের মেয়ের বিয়ে আছে আমাদের গ্রামে, খবরদার বক্স যেন না বাজে। কইছে কোনদিন? কথা কয় না কেন? কইছে? কোন ইমামের থেকে শুনছেন তোমার বাড়ির বক্স বাজিছে, কালকে হলদি মাখিছেন, আজকে বিয়া পড়ামো না আমি শুনিছেন? মানে হারাম খায় খায় পেট বড় হয়ে গেছে, আমার পেটও বড়। কথা বলে না কেন? এতই সস্তা জান্নাত। আমার কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগতেছে? খারাপ আমার ভাইয়েরা, খালি তাকে দেখো, লোক হয়েছে না হয়নি দেখো, দিনই হয়েছে না, হ্যাঁ আরো হবে। আল্লাহ কবুল করুক। তাকবীর।